হ্যালো ভিউয়ার্স, বিনোদন জগতের সকল খবর নিয়ে আপনাদের সাথেই আছে সারাদিন নিউজ। সাকিব এবং বুবলির মাঝে চরম মারামারি। বিস্তারিত জানতে হলে আপনাদের ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে। ক্রমশ আরও জটিল হচ্ছে সাকিব খানের এবং বুবলির সম্পর্ক। সাকিব আরও জানান, আগেও বুবলির একাধিক স্ক্যান্ডালের কথা শুনেছেন তিনি। এরপরই সাকিবকে পাল্টা নিশানা বুবলির। নায়ক সাকিব খানকে উদ্দেশ্য করে জানান, ভূতের মুখে রাম রাম। সাকিবকে ভুয়া গুজব সিনেমার প্রধান পরিচালক বলেও মন্তব্য করেন বুবলি। কিছুদিন আগে গান বাংলা টেলিভিশনের চ্যানেলের কর্ণধার কৌশিক হাসান তাপসের সঙ্গে শবনম বুবলির প্রেম চলছে বলে গুঞ্জন উঠেছে। সেই সময় দরদ সিনেমার শুটিংয়ের জন্য ভারতে ছিলেন সাকিব খান। বাংলাদেশে ফিরে একটি টেলিভিশন চ্যানেলের সঙ্গে একথা বলেন তিনি। সেই সময়ে উঠে বুবলির প্রসঙ্গ। সাকিব জানান, বুবলির জন্য তিনি লজ্জিত। আগেও একাধিক স্ক্যান্ডালে জড়িয়েছিলেন বুবলি, দাবি করেছেন এমন। তার দাবি সেগুলো প্রকাশ্যে আসেনি এবং সব দায় নিজের কাঁধে নিয়ে দোষ স্বীকার করেছেন তিনি। সাকিবের সেই কথা শুনেছেন বুবলিও। তারপর ফেসবুকে নিজের প্রতিক্রিয়া দিয়েছেন তিনি। তাতে সাকিবের নাম উল্লেখ না করে তিনি লিখেছেন, অবশেষে নায়ক সাহেব বরাবরই ভুয়া গুজব বিশ্বাস করে ফেলেছেন। অবশ্য এরকম পরিচালনা তার নতুন কিছু না। মজার ব্যাপার হচ্ছে, নায়ক এবং তার গ্যাংয়ের সদস্যরা আমার নাম নিয়ে শুধু আলোচনায় থাকতে চায়। এতে রিজিকের ব্যবস্থা করেছি ভেবে ভালোই লাগে। গত মাসেই একটি পোস্ট করেন কৌশিক হাসান তাপসের স্ত্রী ফারজানা মুন্নি। সেখানেই তিনি উল্লেখ করেন যে তাপসের সঙ্গে বুবলির সম্পর্ক গড়ে উঠেছে। মুন্নির দাবি, সাকিব এবং অপুর সংসার ভেঙেছিলেন বুবলি এবং তাদের সংসার ভাঙতে চাইছেন বুবলি। এই পোস্টের পরেই তার আর অপুর বিশ্বাসের একটি কল রেকর্ড ফাঁস হয়। সেই কথোপকথনের বিষয়বস্তু ছিল তাপস এবং বুবলির প্রেম। উল্লেখ্য, অপু বিশ্বাসের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পরে 2018 সালের 20 জুলাই বুবলিকে গোপনে বিয়ে করেন সাকিব খান। এরপর 2020 সালের 21 মার্চ জন্ম হয় তাদের সন্তান শেহজাদ খান বীরের। সন্তান জন্মের আগে বুবলি চলে যান মার্কিন যুক্তরাষ্ট্রে। সন্তান জন্মের প্রায় 2.5 বছর পরে সে বিয়ে এবং সন্তানের কথা প্রকাশ্যে আনেন বুবলি। তা নিয়ে সাকিবের সঙ্গে তার সম্পর্কের অবনতি হয়। সাকিব জানান, অপুর মতোই বুবলিও তার জীবনের এখন অতীত। বন্ধুরা, আমাদের এই নিউজটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আপনি যদি হয়ে থাকেন সাকিব খানের একজন চরম ভক্ত, তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে ভিডিওর নিচে থাকা কমেন্ট বক্সে লিখে পাঠাতে হবে সাকিব খানের জন্য রইল অনেক অনেক শুভকামনা। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।